আজকে আমরা গৌরীপুর দীর্ঘদিন যাবৎ আমরা এই অঞ্চলেই বসবাস করে আসতেছি। আমাদের এই গৌরীপুরে আমাদের পূজা দেখার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা জেলা প্রশাসক, পুলিশ সুপার এই গৌরীপুরে আসে পূজা দেখার জন্য। ঠিক না? অনেক দিন যাবৎ। আমার মনে হয় এই যে বিগত 50 বছরের মধ্যে গৌরীপুর এই ধরনের রেকর্ড গৌরীপুরে নাই। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা সবাই আমরা ভাই ভাই হিসাবে আমরা চলে আসতেছি। একজনের সুখে দুঃখে আমরা গিয়ে পাশে দাঁড়াই। এইটা না, ইদানিং আমাদের নেতার নির্দেশ আছে যে কোনো মন্দিরকে পাহারা দিতে হবে। মন্দির ভাঙ্গা দূরের কথা, মন্দির কিন্তু পাহারাও দিছে, আপনারা জানেন। আবার বিভিন্ন দৃষ্টিকেও শুনছেন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যে আমাদের এখন সবাই ভাই ভাই, কোনো ভাঙচুরে যাওয়া যাবে না। তো এই যে ভাঙচুরটা হয়েছে, এই যে আপনি মন্দির কর্তৃপক্ষ যে সুন্দর কথা বলছেন, আপনি কমিটির একজন সাধারণ সম্পাদক, আপনি যে কথা বলছেন এতে বোঝা যায় যে কাজটা করছে সবগুলি ভাঙছে অল্প অল্প করে। এটার পিছে কারো না কারো ইন্ধন আছে, পিছনে কিছু একটা বিশেষ মহলের ইন্ধন অবশ্যই আছে। নাহলে সারা বাংলাদেশে কোথাও পূজা মণ্ডপে কোনো ভাঙচুর নাই। গৌরীপুর কেনে এই পূজা মণ্ডপে ভাঙচুর হয়। এটা আমি আমার এই যে এখন যে গৌরীপুর নতুন ওসি আসছে, 2 দিন হয়েছে, ওনাকে আমি আজকেই বলবো, বা এই সাংবাদিক বাইরে আছে ওনাদের মাধ্যমেই আমি আইনে যারা আছে, আপনারা জানেন এই হাসিনার আমলে, জালিম হাসিনার আমলে যদি এই কি এক যন্ত্র, কি ইসরায়েল ইহুদি দেশটা কে আনিয়া ওই এর থেকে বইয়া সার্চটা বাইর করে যে আসামি কই আছে, বিএনপির লোক কই আছে, ধরো বিএনপির লোক চিটাগাং থাকলে আমি সার্চ দিয়ে বইয়ে দেখে লাই, ওইখান থেকে ধরি আনতারে। আমি আপনাদের মাধ্যমে ওসি সাহেবকে বলবো, এটার সাথে যারা ইন্ধনদাতা আছে যদি থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আইনে কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি এই সাংবাদিকদের মাধ্যমে, ভাইদের মাধ্যমে, এবং আমি নিজেও কথা বলবো ওসি সাহেবকে। এই 24 ঘন্টার মধ্যে, এটা তো গৌরীপুরের বাইরে কেউ না, গৌরীপুরের মানুষই যাতে আইনের আওতায় নিয়ে আসে, তাকে আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তি দেয়। আর সামনে পূজা, আমরা আসবো, এখন থেকে আমাদের লোক পর্যবেক্ষণ করবে। শুধু এটা না, গৌরীপুর যতগুলি পূজা মণ্ডপ আছে প্রত্যেক জায়গায় আমার একটা সংগঠন আছে গৌরীপুরের উপজেলার প্রত্যেকটা ইউনিটে, যাতে তারা শান্তিপূর্ণভাবে তাদের এই যে এই উৎসব পালন করতে পারে, এটার জন্য কমিটি করে দিব প্রত্যেক জায়গাতেই। আর আমিও ইনশাল্লাহ প্রত্যেক জায়গাতেই, ওই আমাদের মহিলা নেত্রী লিলি আছে, আমাদের SM দুলাল আছে, আরও যারা আছে আমাদের গৌরীপুরে অনেক নেতারা আছে, তাদেরকে নিয়ে প্রত্যেকটা মণ্ডপে আমরা বিগত দিনেও গেছি, এবারও ইনশাল্লাহ বিগত দিন ন্যায় প্রত্যেকটা মণ্ডপে ইনশাল্লাহ যাব। এই আমাদের এই ঘটনা যাতে এই বাংলাদেশে খালি গৌরীপুর না, আর কোথাও যেন এই ঘটনা না ঘটে, আমি এই কামনা করিয়া আমি আমার প্রাণপ্রিয় সংগঠন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি, এবং গৌরীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আশ্বাস দিয়ে যাচ্ছি, আগামীতে আর এই ইনশাল্লাহ ঘটবে না। এই আশা, এই আহ্বান দেখে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রক্ষা, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।